নবম দশম গণিতের 3.4 অনুশীলনী উৎপাদকে বিশ্লেষণ 10 নম্বর অঙ্কটি x³ - x - 24। তো এটা যেহেতু ভাগশেষ উপপাদ্যের রীতি অনুসরণ করতে হবে, সুতরাং আমরা এখানে ধরে নেব f(x) = প্রদত্ত রাশিটি। প্রদত্ত রাশিটির ধ্রুব সংখ্যা -24। -24-এর গুণনীয়কগুলি +-1, +-2, +-3। এর যে কোনো একটা মান প্রয়োগ করে আমরা এখান থেকে 0 পাব। তো কোন মানটা প্রয়োগ করলে 0 আসবে এটা আমাদের একটু বিবেচনা করে নিতে হবে, যাতে আমরা অতিরিক্ত হয়রানি থেকে নিজে মুক্ত করতে পারি। তো আমরা প্রথমেই যদি +1 নেই, তাহলে দেখব যে -24-এর সাথে +1-এর খুব বড় মান পাওয়া যাবে না, যা -24-কে 0 করে দিতে পারে। 2-এর ক্ষেত্রেও ঠিক একই কথা। তাহলে 3 বা তার পরবর্তী সংখ্যা। তো আপাতত 3 থেকে আমরা শুরু করি। যেহেতু f3 প্রয়োগের মাধ্যমে আমরা 0 পেয়েছি, সুতরাং x-3 প্রদত্ত রাশিটির একটি উৎপাদক হবে। এখন প্রদত্ত রাশি থেকে এমনভাবে ভাঙব যাতে আমরা x-3 উৎপাদক নির্ণয় করতে পারি। প্রদত্ত রাশিতে প্রথমেই x³ আছে, সুতরাং x³ সঙ্গে আমরা -3x² নিলেই x-3 একটি উৎপাদক পাওয়া যাবে। এখন -3x² আমাদের প্রদত্ত রাশির মধ্যে নেই, সুতরাং যে পরিমাণ নিলাম তার বিপরীত পরিমাণ আবার আমাদের, অর্থাৎ বিয়োগ নিছি, এবার যোগ করে দিতে হবে। এর পরের রাশিটা আমাদের নিতে হবে। যেমন প্রথম রাশি নিয়েছিলাম, প্রথম রাশির সহগ ছিল 1, আর x² সহগ তার 3 গুণ। এবার আমাদের x² সহগ যা আছে তার 3 গুণ আমাদের নিতে হবে x-এর সহগ, অর্থাৎ 9x। তাহলে আমরা এখানে আমাদের প্রয়োজন অনুসারে -9x নিয়েছি, কিন্তু প্রদত্ত রাশিতে শুধুমাত্র একটি -x আছে, অথচ আমরা নিয়েছি 9টি। তাহলে আমাদের আরও 8টি যোগ করে দিতে হবে, তবেই x-এর টার্মটা মেকআপ হবে। তাহলে আমাদের x-এর টার্ম মেকআপ হয়েছে। আর সর্বশেষে -24 স্থাপন করার মাধ্যমে আমরা 3টি যুগল পেয়েছি, যার মধ্য থেকে আমরা কমন নিয়ে x-3 একটি উৎপাদক পাব। প্রথম যুগল থেকে x² কমন, তারপর 3x কমন, সর্বশেষে 8 কমন নিলাম। সুতরাং সবগুলি যুগলের মধ্যে আমরা x-3 উৎপাদকটি পেয়েছি। এবার x-3 উৎপাদক পাওয়ার পর যে গুণিতকগুলি অবশিষ্ট থাকবে সেগুলি পর্যায়ক্রমে লিখব। এ পর্যায়ে আমরা x² + 3x + 8 পেলাম। এখান থেকে আরও 2টি উৎপাদক পাওয়ার কথা, যেহেতু x² টার্ম আছে, কিন্তু এই রাশিটাকে আর ভাঙা যাচ্ছে না, অর্থাৎ মিডল ফ্যাক্ট হচ্ছে না। সুতরাং এই পর্যন্তই আমাদের থামতে হচ্ছে, কারণ যেহেতু মিডল ফ্যাক্ট হচ্ছে না, সুতরাং ভাঙা যাচ্ছে না। অতএব এটাই আমাদের উত্তর।